ইয়ো বন্ধু মহল, ত্রিয়ঙ্গন কটেজের একটি ভিডিওতে তোমাদের সুস্বাগতম। না, আজকে কোনো ব্লগ নিয়ে আমি আসিনি। আজকে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করতে আসলাম আর একজনের উদ্দেশ্যে বলতে আসলাম। দুদিন আগে একটা ভিডিও তোমরা দেখেছো, একটা দালালকে নিয়ে কিছু কথা বলেছিলাম আর তার দিকে কিছু প্রশ্ন আমি ছুড়ে দিয়েছিলাম। হয়তো ছোট্ট আমাদের এই চ্যানেল, তো সেই চ্যানেলের কোয়েশ্চেনগুলোর রিপ্লাই দেওয়ার মতো মুরদ দালালের কোলায়নি, বা দালাল ভিডিওটা ওভারলুক করে গেছে বা দেখেনি, দেখার হয়তো প্রয়োজন মনে করেনি। কিন্তু দালালকে আমি একটা কথা বলতে চাই, আমাদের মতো ভিউয়ার্সরা যদি প্রত্যেকে একটা করে ভিডিও ছাড়ে না এই দালালের উদ্দেশ্যে, তখন কিন্তু দালাল বাধ্য হবে অ্যান্সারগুলো দিতে, না হলে এড়িয়ে যাবে ওই গায়ে তো গন্ডারের চামড়া, না না টাকায় মোড়ানো চামড়ায় পরিণত হয়েছে। প্রচুর টাকা দেখছে না ভিক্ষাবৃত্তি করে। তো দালাল একটা কাজ করুন, আপনি অনেকে জ্ঞান দেওয়ার আগে একটা বাটি হাতে স্টেশন বা মন্দিরের সামনে গিয়ে বসে যান। যা টাকা রোজগার হবে তাতে আশা করি চলে যাবে আপনার আর আপনার ভেড়ু। ওটা ভেড়ু না ভেড়ি দালাল, আমি না বুঝতে পারি না। একটা কাজ করুন না, ওই আপনার ভেড়াটার প্যান্টটা খুলে একটা হাগিস পরিয়ে দিন আর বাজার থেকে একটা ফিডিং বোতল কিনে মুখে ঢুকিয়ে দিন। আপনার ফিডিং বোতলে জোর নেই। না হলে আরেকটাও কাজও করতে পারেন, আপনার ভেড়ুকে একটা শাড়ি পরান, চুড়ি পরান আর পাঠিয়ে দিন সিগনালে, ভালো রোজগার হবে কিন্তু। আর আপনি প্যান্টটা পরে নিন, কারণ আপনার ঘরে আমি যা দেখতে পাচ্ছি আপনি ভেড়া আর আপনার ওইটা ভেড়ি, বুঝলেন? যার ক্ষমতা নেই, যার মুরদে কোলায় না তার স্ত্রীকে বা ওয়াইফকে কন্ট্রোল করার, যে ওপেন প্ল্যাটফর্মে এসে একটা মা যার শিশু এতটা অসুস্থ সবাইকে বলে বেড়াচ্ছে টাকা দেবেন না। কেন দেবেন না? কারণ এই দালাল একদিন এই শিশুটির জন্য, তার চিকিৎসার জন্য কিছু টাকা তাকে দিয়েছিল। সে আশা করেছিল এই টাকাটা যদি আমি তাকে দেই তাহলে সে আমাকে নিজের কমিউনিটিতে ঝুলিয়ে দেবে। হে ভগবান, কমিউনিটিতে ঝোলা? তুই তো ভাই দালাল, তুই তো নিজে নাইটির ভেতরে ঝুলছিস একটা হ্যাঙ্গারের মতো। কমিউনিটিতে ঝুলতে চাস? ওই ধবলির কমিউনিটিতে তো ভালোই ঝুলছিস। এই কত টাকা দিচ্ছিস রে দালাল তুই? হ্যাঁ, আমি প্রিয়াদির উদ্দেশ্যে একটা কথা বলবো। প্রিয়াদি, তুমি আমাকে চেনো না, আমি তোমাকে চিনি, তোমার ব্লগ দেখি, ভাল লাগে। এই দালালের টাকা যেটা রিম্পাদি তোমাকে সাজেস্ট করেছে, যে দালালের টাকাটা তুমি তোমার ছেলের উদ্দেশ্যে ইউজ করো না, তাতে তোমার ছেলের ভালো তো হবে না, উল্টে ক্ষতি হতে পারে। তুমি ওই টাকাটা না কোনো ভিখারিকে মন্দিরেও দান করো না, ওই টাকাটা কোথাও দেওয়ার না। ওই টাকাটা এই দালালের মুখে আবার রিটার্ন ছুঁড়ে মারো। কি রে কাকারুয়া, রিম্পাদিকে দেখে, রিম্পাদির গ্ল্যামার, রিম্পাদির চেহারা, রিম্পাদির স্ট্যান্ডার্ড অফ লিভিং, এগুলো দেখে একেবারে জ্বলে ছাড়খাড়, তাই না? তা এতই যখন জ্বলন, বল না বার্নল, বিটেক আবার খুজলি, তো খুজলিও আছে জায়গায় জায়গায়, তা সেগুলো আমরা পাঠিয়ে দেই। না হলে যেটা ওই বাটি নিয়ে ভিক্ষা করতে নেমেছিলিস তার থেকে একটা কিনে গায়ে লাগিয়ে নে, সেটা ভালো হবে। কিন্তু কাউকে হেল্প করার পর যে থ্যাংক ইউ এর আশা তুই করছিস, তুই জন্মের পর তোর মা বাবাকে বলেছিলিস থ্যাংক ইউ, জন্ম দিয়েছে আমাকে, বলেছিলিস? হ্যাঁ, মানুষকে হেল্প করার পর তার থেকে আশা করিস, মানে তার মানে তুই হেল্পই করিস মানুষের থেকে থ্যাংক ইউ পাওয়ার জন্য, নাম কামানোর জন্য। তোর নামটা না কামানোর কিচ্ছু নেই, বুঝলি? কারণ হলো তোর নামটা না থুতু দেওয়ার যোগ্য নাম হয়ে দাঁড়িয়েছে। আজকালকার মানুষদের যদি ওই নামটা রাখা হয়, সে বলবে ওরে বাবা, অন্য যে কোনো নাম দাও, এই নামটা দিও না, এরকম অসভ্য অপদার্থের নামটা দিও না। বাচ্চারা জন্মে রিজেক্ট করে দেবে এই নাম, যে দেখো আমাকে কিন্তু এই নাম দিলে আমি আবার ব্যাক করে যাবো ওপরে, আমি কিন্তু এই নাম চাই না। একটা শিশু, তার ট্রিটমেন্ট হবে, তার জন্য কেউ তাকে টাকা দেবে না। তোকে কি করতে টাকা দিচ্ছিল? তুই যে কেস খেয়ে বসে আছিস নিজের দায়ে, শিশুটা তো রোগটা বহন করে আনেনি, বা নিজের ইচ্ছাকৃত রোগটাকে নিজে জন্ম দেয়নি। তুই তো নিজে ইচ্ছাকৃত ওই বাসটা নিজে নিয়েছিলিস, তার জন্য আবার ভিক্ষা দিয়েছিস লোকের কাছ থেকে। হ্যাঁ, আর অন্যকে বলছিস টাকা দেবেন না। হাজার হাজার লোক, কি লাখ লাখ লোক টাকা দেবে। তোর সময় ঘনিয়ে আসছে, তোর পাপের ঘোড়া পূর্ণ হতে চলেছে, বুঝলি? আর একটা কথা আজকে শুনলাম, তুই নাকি মানুষকে বলিস বাবা মা বোঝা হয়ে গেলে বিষ খাইয়ে মেরে ফেলো। তাহলে তোকে দেখেই বোঝা যায় তুই খুনি দারিন্দি। তোর বোধহয় তোর ওই মানে তোরও বোধহয় কোথাও একটু ইচ্ছা আছে তোর শ্বশুর শাশুড়িকে মেরে ফেলার। নাহলে শুনেছিলাম তুই নাকি সিঁড়িতে জল ফেলে রাখিস যাতে তোর শ্বশুর শাশুড়ি পড়ে মরে যাক। আচ্ছা, তুই সেদিন ভিডিওতে বললি, সেদিন কি বোধহয় কালকের ভিডিওতে তুই বললি, কাল পরশুর ভিডিওতে, যে তোর ইনকাম করা টাকা দিয়ে তুই নিজের ট্রিটমেন্ট করাতে গেছিলিস। গর্বের ব্যাপার। তো শ্বশুর শাশুড়ির সাথে তো তোর রিলেশন নেই, যা তোর ব্লগে দেখি বুঝি, তুই নিজেও বলেছিস। তা তুই ওই বাড়িতে রয়েছিস কেন রে? তুই এখন ইনকাম করছিস, তোর প্রচুর টাকা হয়েছে, একটা ভাড়া বাড়িতে চলে যা। হ্যাঁ, সেই বাড়িতে তোর বেশ ঘাপটি মেরে বসে আছিস। কেন বসে আছিস? হ্যাঁ, বাড়িটা ছাড়ছিস না? শ্বশুর শাশুড়ির বাড়ি ভোগ করতে খুব মজা লাগছে, তাই না? কেন মুরদে কোলায়নি এবার?
ভিক্ষা করে টাকাগুলো নিয়েছিস, সেটা দিয়ে আজকে এইটা কিনছিস সেটা কিনছিস, বরকে একটা পড়িয়েছিস। কি পড়িয়েছিস এটা বরকে? আরে মানানসইয়ার তো একটা ব্যাপার আছে। যাক, ভেড়ুকে তো তাও মানিয়ে গেছে, সরি ভেড়িকে তো ড্রেসটা মানিয়েছে, তোকে তো কিছু বললেই মানায় না। ওই বাঁশের মধ্যে কেউ কাপড় এরকম পেঁচিয়ে দিয়েছে, বাঁশ আবার বাড়ি তৈরির কাজে লাগে, তুই তো অকম্মা, তুই তো কোনো কাজেই লাগিস না। মানুষের ভালো করে আবার তার একেবারে পেটের থেকে একেবারে টাকাটা উৎসুলো করে নিচ্ছিস, অপদার্থ। হ্যাঁ, তোর মতো মানুষ, তোদের কি ভগবান না পস্তাচ্ছে রে? তোর মতো পিসকে পৃথিবীতে পাঠিয়ে ভাগ্যিস তোর কোলে কোনো সন্তান দেয়নি, সন্তানটা তো তোর সাথে থেকে তোর মতোই হতো। ভগবান ভাবলো একটা পিসকে তো পাঠিয়ে পস্তাচ্ছি, হ্যাঁ, এবার আরেকটাকেও যদি পাঠাই সেও তো এরকমই তৈরি হবে। আরে তুই ভেড়িটাকেও আমি ভাবি, হ্যাঁ, যে বাবা মা পৃথিবীর আলো দেখালো সেই বাবা মাকে দেখে না। কেন দেখে না? বাবা মা পেনশনের টাকায় চলে বলে। হ্যাঁ, তুই তো এই ভেড়িটাকে দেখে বিয়ে করে এসেছিলিস, তখন তোর মনে পড়েনি এই ভেড়ির ইনকামে তোর জল ফুটবে না গরম হবে? মনে পড়েনি তখন? হ্যাঁ, লোকের পিন্ডি চটকাতে বসেছিস তুই। তোকে তো রিম্পাদিকে কি বলেছিস? শুয়োরের ড্যাশের মতো মুখ। কেন রে এত জেলাস? হ্যাঁ, ভগবান যেটা দিয়েছে সেটা নিয়ে সুখী নোস না? তোর মতো মহিলারা না, ওই ভটাক্তি আত্মাগুলো, তৃপ্তি তাদের কোনো কিছুতেই হয় না। তোদেরকে যতই তোরা পাবি, তোদের পাওয়ার লালসাটা তো এত বেড়ে যায়, তোরা ভাবতেই পারিস না এই লালসাটাকে মেটানোর জন্য তোরা নিজেদের পাপের ঘোড়াটাকেও কিরকম ভরিয়ে তুলছিস। তোর ভবিষ্যতে কপালে যে কি শনি ভগবান। হ্যাঁ, তোর জন্য না মায়া মমতা কিচ্ছু কারোর মধ্যে নেই। সত্যি কথা বলতে কারোর মরণ কামনা করতে নেই। তুই যে একটা ক্রিমিনাল মেন্টালিটির, সেটা ওই পয়জন খাইয়ে মেরে দেওয়ার যে তুই বলেছিলিস একজনের মা বাবাকে, সেটা দেখেই বোঝা যায় তুই কি লেভেলের ক্রিমিনাল। তুই যদি কোনো বড় লোকের বাড়িতে জন্মাতিস না, তাহলে তুই এরকম ক্রিমিনালের মতো কিছু কাজ কারবার করতিস। যদি এখনো কিছু কম করছিস না, তুই ক্রিমিনালের কাজ চিন্তা করে দেখিস যে তুই যেই কাজগুলো করছিস, ভেড়ু কোনোদিন যদি নিজের একটা চ্যানেল খুলে তোর থেকে বেশি ভাইরাল হয়ে যায় ভেড়ি হিসাবে, তাহলে ভেড়ু যদি তোকে লাথি মারে তুই কোথায় যাবি? অবশ্য ভেড়ু বর হিসাবে একদম ভালো, পুরুষ তো তাকে বলা যায় না, পুরুষের মতো কোনো কাজ তার মধ্যে আমরা দেখতে পাইনি, কোনো কাজই দেখতে পারিনি, তার জন্য তাকে পুরুষ বলা যায় না। আর স্যান্ডি দাকে কি কাপুরুষ বলিস না? কারণ ইনকাম করে না। একটা কথা তোকে আমি বলি, অনেকে না ওয়ার্ক ফ্রম হোম করে, শুনেছিস? স্যান্ডিদাও কিন্তু বাড়িতে বসে তার কাজ করে, এটাকে ওয়ার্ক ফ্রম হোম বলে। যে লকডাউনে যারা যারা অফিসে যেতে পারেনি, ইঞ্জিনিয়াররা, তারা কিন্তু বাড়ি থেকে কাজ করতো, তাই বলে তারা কি বেকার? তারা ঘরে বসে বইয়ের টাকায় খাচ্ছে। হ্যাঁ, তোর বরটা যেরকম তোর টাকায় খাচ্ছে। হ্যাঁ, মাইরি বরটাকে একটা বাইক কিনে দে, ঠিক বাইক চালাতে পারবে তো, সেই মুড়োতে করবে না, তুই বাইকটা চালাবি আর বর ঘুমটা নিয়ে বাইকের পিছনে বসবে। তো মানে আমাদের ভিডিওতে তোকে নিয়ে যে কথা বলছি, মানে যেহেতু এই কথাগুলো তুই প্রিয়াদির ছেলের জন্য যে তুই বলেছিস কেউ টাকা দিও না, তো তোকে কেন দিল রে টাকা? তুই কোন মহান কাজের জন্য টাকা চেয়েছিলিস? আচ্ছা, তুই কটা হেল্প করিস রে লোককে? তুই কটা হেল্প করিস? হ্যাঁ, তুই অন্যকে বলছিস হেল্প করেছিস কিনা দেখা, তুই কটা হেল্প করেছিস? হ্যাঁ, রাস্তার কুকুর, ওই তো দুটো কুকুরকে খাওয়াস রাস্তার, ওই দুটো কুকুরকে খাইয়ে কি খুব মহান হয়ে যাচ্ছিস? ওই কুকুরগুলোর না কোনো ক্ষতি হয় তোর হাতের খাবার খেয়ে? লোকের নিজের সন্তান নেই তো, এর জন্য লোকের সন্তানগুলোকে বাঁচতে দিবি না, তাই না? তো আমি বুঝে উঠতে পারি না যে তোর শ্বশুর শাশুড়ি কি দেখে তোকে ছেলের বউ করে নিয়ে এসেছিল। তোর তো মুখ দেখে বোঝা উচিত যে তুই কিরকম একটা রাক্ষসী প্রকৃতির, তোর মুখে চোখে প্রকাশ পায়। কেন তখন ওই ম্যাও ম্যাও করে কথা বলছিলিস নাকি যখন দেখতে গেছিল তোকে? হ্যাঁ, কি এখন ভেড়ু বোধহয় কপালে হাত চাপড়া এরম ভাবে, কি ভেবে নিয়ে এসেছিলাম কি বেরোলো। যত নোংরা কাজ তোর মধ্যেই দেখা যায়, সমাজকে নোংরা করার জন্য নেমে পড়েছিস। কারণ তোর টাকার দরকার, টাকা কামানোর অনেক রাস্তা আছে। রেড লাইট এরিয়ায় চলে যা একদম। অবশ্য তুই তোর ওইখানেও কোনো কাজ হবে না, তোকে কেউ ধর্তব্যও ধরবে না ওইখানে। ওইখানেও তো একটু দেখতে ভালো চেহারা এরকম লাগে। রেড লাইট এরিয়াকে তুই গেলে ছোট হয়ে যাবে রেড লাইট এরিয়া, কারণ রেড লাইট এরিয়া সমাজে অনেক উপকার করে, বুঝলি? কেউ পেটের দায় ওইখানে যায়, আর সমাজে না রেড লাইট এরিয়া না থাকলে মানে নোংরামিটা আরও বেড়ে যেত। তাই এটাও ভালো জায়গা, মানে তোর থেকে ভালো তো রেড লাইট এরিয়ার মহিলাগুলো। আমি জানি না কপিরাইট আসবে কি আসবে না, এই কথাগুলো বলা উচিত কি উচিত না।
তোর মুখে না জুতোদের মারলেও জুতোদের অপমান করা হয়। এমন অপদার্থ অসভ্য মহিলা তুই একটা। তুই মহিলা? কোথাকার মহিলা তুই? লোকের সংসার ভাঙা, লোকের বাচ্চার ক্ষতি কামনা করা। তুই মানুষ? তুই ওই যে নরকের কীট, ওই কীটগুলোর চেয়েও তুই নিকৃষ্ট প্রজাতি একটা। না তোর রূপ আছে, না একটা গুণ আছে, তোর আছেটা কি? লোকের পিন্ডি চটকানোর একটা কোয়ালিটি আছে। নোংরামি কর, জানো না, নোংরামি করার তোর এত শখ তোর নোংরামি করার। তুই বাচ্চা ছাড়িস না, বয়স্ক ছাড়িস না। তুই ভাবিস কি করে তোকে লোকে কমিউনিটিতে ঝোলাবে? তোকে কমিউনিটিতে ঝোলাবে নোংরাগুলো। ভালোরা না তোকে কমিউনিটিতে ঝুলিয়ে নিজেদের কমিউনিটিটা নোংরা করবে না। রিম্পাদির মুখটাকে কি বলেছিলিস? শুয়ারের ড্যাশ। তোর মুখটা কিসের ড্যাশ? আমি নোংরা কথা উচ্চারণ করি না, ইউজ করি না, আমার একদম পছন্দ না, কিন্তু আমার মুখ থেকে আজকে বেরিয়ে আসছে। যেরকম হারামজাদিদের দেখলে না মুখ থেকে অটোমেটিক বেরিয়ে আসে, এখন দেখতে পাচ্ছি সেটাই সত্যি, আমার মুখ থেকেও বেরিয়ে আসছে। কোনো জানোয়ারের সাথে তোকে তুলনা করা যাবে না। জানোয়াররা তো এখন মানুষের থেকেই মহান। তোকে একজনের সাথেই তুলনা করা যায়, সেটা হলো তুই নিজে। তুই নিজেই নিজের মধ্যে একটা গালাগালি। যে কাউকে পছন্দ না হলে কাউকে যদি গালাগালি দিতে ইচ্ছা করে তোর নামটা নেই, বুঝলি? জানিস একজন নেতা লোকের কোটি কোটি টাকা চুরি করে যখন জেলে গেছিল, তাকে সামনাসামনি পেয়ে একটা মহিলা জুতো ছুঁড়ে মেরেছিল। আশা করছি নিউজ তুই শুনিস কিনা জানিস না, তো তোর নিউজ শোনার টাইম নেই। তুই তো লোকের নোংরা ঘাটতে নেমে যাস। তুই ওই ডাস্টবিনের মাল একটা। যাই হোক, ওই জুতো ছুঁড়ে মেরেছিল। কোনদিন তুই রাস্তায় বেরোবি না, তোকে জুতো ছুঁড়ে মারবে। অবভিয়াসলি নিজের পরনের জুতোটা না, কিন্তু ওই ছেঁড়া ফাটা যেগুলো রাস্তায় পড়ে থাকে ওইগুলো ছুঁড়ে মারবে। টাকা দেবেন না আপনারা প্রিয়াদির ছেলেকে, এই ভিখারিটাকে দিন। ভিখারিদেরও অনেক টাকা দেয় জানিস তো, কিন্তু ভিখারিরা ভিখারি থেকে যায়। মরার পরে অনেক নিউজ আছে, গুগলে সার্চ করে নিস। মরার পরে দেখা যায় তাদের ভেতর থেকে অনেক টাকা বেরোচ্ছে, ওই চটে বসে, চটের নিচ থেকে। তোর ওই অবস্থা হবে কোন দিন, তাহলে ভিখারির বাচ্চা। আম্বানি আজকে আম্বানির জায়গায় পৌঁছেছে কেন জানিস? এইটা খাটিয়ে। তুই ওইটা খাটিয়ে তো কোথাও পৌঁছাতে পারবি না, তোর এই ঝামার মতো একটা মুখ নিয়ে। তুই কোথাকার কে রে? তুই কোথাকার জ্ঞান পাপি? তোর কথায় লোকে চলবে? তুই কাকে খাওয়াস তুই? নিজের ভেড়ুকে খাওয়াস বলে কি ভাবিস সবাই তোর হাতের ভেড়ু? হ্যাঁ শালা জানোয়ার, এক নম্বরের জানোয়ার। তুই সমাজকে নোংরা করতে বসেছিস, তাই আজকে আমাকে তোকে বলতে বসতে হয়েছে। এরকম অনেক ভিউয়ার্স তোকে বলতে বসবে, তুই দেখে যা। আমি ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছি, প্রত্যেকে একটা করে চ্যানেল খুলে বা নিজের ব্লগিং চ্যানেল থেকে এটাকে এমন জুতো মারো, ঝাঁটা মারো যে ওয়াইটি থেকে বের হয়ে যায়, এটা বের হতে বাধ্য হয়। তুই খুব তাড়াতাড়ি একটা কেস খাবি, জানিস কি কেস? সমাজকে নোংরামির দিকে ঠেলে নিয়ে যাওয়ার জন্য তুই যে ভিডিওগুলো করছিস তার জন্য একটা কেস খাবি তুই। সেরকম কোনো লোকের পাল্লায় পড়বি তুই? আমারই যেদিন মাথাটা ঘুরে যাবে না, সমাজকে নোংরামির দিকে তুই যে ঠেলে নিয়ে যাচ্ছিস, তুই যে এই যে নোংরামিগুলো করছিস, তোর নামে একটা কেস ঠুকে ছাড়বো যে এইটাকে হাঁটানো হোক ওয়াইটি থেকে, এই সমাজকে নোংরা করছে হারামজাদি। আর হ্যাঁ, তোকে একটা কথা বলি, আমার পিছনে লাগার মতো না তোর মুরদ বা ক্ষমতা কোনোটাই নেই। তোর টাকার জন্যেই আমি সেই কাছে তোকে কিছু বলবো না, কারণ তোর টাকার জন্যেই। তোর ওপর কেস করলে তুই আবার ভিক্ষা করতে বসবি, আর বোকার মতো ভিউয়ার্সরা তোকে কেস লয়ার টাকা দেবে। আমি ভিউয়ার্সদেরও বুঝি না, যারা তোর মতো নোংরাকে সাপোর্ট করে, তারা টাকা দিয়ে তোকে তোর ভিডিও দেখে তারাও হয়তো এই নোংরামিটাকে পছন্দ করছে, নিজেরাও হয়তো নোংরামি করে। সমাজে থাকে কিছু, আর তুই হলো সেই কিছু টপ লেভেলে নোংরাদের মধ্যে। আমি সবার কাছে রিকোয়েস্ট করছি, সব ভিউয়ার্সদের কাছে, এই নোংরা মহিলা যদি ওয়াইটিতে থাকে, বাচ্চা বড় বয়স্ক প্রত্যেকের ওপর এর প্রভাব পড়বে। ওয়াইটি প্রত্যেকে ওয়াইটি দেখে। এই নোংরামির প্রভাবটা সবার ওপর পড়ার আগে আপনারা একে হাটিয়ে দিন ওয়াইটি থেকে, বয়কট করুন এই দালালকে। পজিটিভভাবেও কন্ট্রোভার্সি হয়, ঠিক আছে, ধবলাকে সাপোর্ট করে তুই ভিডিও করছিস, তোর মুখের ভাষা দেখেছিস? নর্দমার জলে কুলকুচি করে তুই কন্ট্রোভার্সি করতে বসিস অন্যের মুখের ভাষা। আর রিম্পাদির ভাষা, রিম্পাদি মানে উত্তেজিত হয়ে কয়েকটা কথা বলে দেয়, কিন্তু তোর মতো ভাষা কেউ বলে না। শিক্ষা, তুই তো সার্টিফিকেটগুলো দেখাস তো, তুই যে শিক্ষার বড়াই করিস। সার্টিফিকেট যে শিক্ষিত হবে না, সে এরকম ভাষা বলতেই পারে না। লোকে স্ল্যাং ইউজ করে বন্ধু বান্ধবের সাথে ইয়ার্কি ফাজলামোর টাইমে, ওপেন প্ল্যাটফর্মে বসে স্ল্যাং ইউজ করছে। কেন তোর ভেরু তো কেন বলেছিল যে স্ল্যাং ইউজ করে ভিডিও করবে না? কি রে, গোটাপ কেস ছিল না? গোটাপ কেস ছিল। হারামজাদি।
শোন, তোকে আমি প্ল্যাটফর্মে, ওপেন প্ল্যাটফর্মে বললাম, নোংরামি করবি, তোর পিছনে এত কুত্তা লাগাবো না, তুই বুঝতে পারবি না কোথা দিয়ে ফাঁক ফোকর দিয়ে তুই বেরোবি। আমি একজন এমন মানুষ, মানে আমার বাড়ির লোকরাও, ঠিক আছে, কারোর কোনো প্রবলেম হলে রাস্তায়, হ্যাঁ, আমরা তাদের হেল্প করি, থানায় নিয়ে চলে যাওয়া, থানা পুলিশ করা, তাদের হয়ে তাদের পাশে দাঁড়ানো। তাই সমাজকে নোংরা হতে দেখতে পারি না। আর তোকে দেখছি নোংরামি করতে। আর যদি বিশ্বাস না হয় না, চলে আসিস একদিন আমার বাড়িতে, আমি তোকে নিয়ে যাব থানায়। সেখানে কিরকম পরিচিতি আমার তোকে আমি দেখিয়ে দেবো, আর কি কারণে পরিচিতিটা সেটাও আমি, তুই শুনে নিস থানার রসিদ থেকে। একটা ছোট্ট কথা বলবো, একদিন রাস্তায় আমি অফিস থেকে ফিরছিলাম, একটা মহিলা মারধর খেয়েছে, ফুটপাতে বসে আছে, সবাই তাকে ঘিরে বসে আছে, কিন্তু কেউ হেল্প করছে না। আমি জিজ্ঞাসা করলাম কি হয়েছে। বিহারি একজন মহিলা, তার বয়স্ক হাজব্যান্ড তাকে এমন মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছে, একটা কম বয়সী, বিহার থেকে বিয়ে করে তাকে নিয়ে এসছে। আমি সঙ্গে সঙ্গে আমি স্কুটারে বসেই তাকে থানায় চলে যাই, তার একটা রিপোর্ট লেখাই। এরকম অনেক কাজ করি সমাজকে সুস্থ রাখার জন্য। তোর মতো অসুস্থ একটা কিট যে সমাজকে নোংরা করছে, সেটা দেখে চুপ থাকতে পারিনি দেখে আজকের এই ভিডিওটা। তাই তুই যদি নোংরামি করিস, সমাজকে নোংরা করিস, আমার থেকে খারাপ কেউ হবে না। আমি কিন্তু এই নিয়ে প্রোটেস্ট করবো, আর প্রোটেস্টটা এমন জায়গায় নিয়ে যাব না, তোর ওয়াইটিতে টেকা দুষ্কর করে ছেড়ে দেবো। ওপেন হুমকি দিয়ে গেলাম তোকে। আর তুই বলতে পারিস ভিডিওটা দেখে কি করে নেবে, এইটা তো বলিস না, কারণ আমি এতটাই উত্তেজিত পাবলিক না, আমি এতটাই শর্ট টেম্পার। কেউ যদি আমাকে একবার চ্যালেঞ্জ করে, আমার বাড়ির সামনে এসে জিজ্ঞাসা করবি, আজ অব্দি যারা যারা আমাকে চ্যালেঞ্জ করেছে তাদের মুখের ওপর জবাব দিয়ে এসেছি। তাই আমাকে চ্যালেঞ্জও করবি না, চ্যালেঞ্জ করলেই তুই ধরে নিস তোর কাল এসে গেল। আজকের ভিডিওটা এতটাই। এবার তোকে বলছি, কাকতাড়ুয়া দালাল, তোকে বলছি, মুরত থাকলে শুধরে যা, না আমার প্রশ্নের উত্তরগুলো দিয়ে যা। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, সাবস্ক্রাইব করতে বলবো না, কিছু করতেই বলবো না, জাস্ট ভিডিওটাকে এত শেয়ার করো যাতে সবাই জেগে ওঠে, সবাই ওয়াইটি থেকে নোংরামিকে হাটিয়ে দেয়। কারণ ওয়াইটিটা এই নোংরামির প্ল্যাটফর্ম না। নোংরা নোংরা ভিডিও অনেক ওয়াইটিতে আসে, সেইগুলোও যেন হেঁটে যায়। প্ল্যাটফর্মটা হলো ভালো ভিডিও করো, ইনকাম করো। প্ল্যাটফর্মটা নোংরামির জায়গা না, এটা অন্য কোনো সাইট না নোংরামি করার। ওয়াইটিতে অনেক নোংরামি ছড়াচ্ছে, সেগুলোকে বন্ধ করো। আর ভিউয়ার্সরা, তোমরা আমাকে সাহায্য করো এই নোংরামিগুলো বন্ধ করতে। আজকের মতো আসছি।